চন্দন যাত্রা এই তিথির সাথে যুক্ত হলেন আজকের এই চন্দন যাত্রার মহা এই শরণাঙ্গ আর আমাদের স্মরণ করবার এই তিথি। আপনারা সকলেই জানেন, তবু আজকের এই তিথিতে এটি অবশ্যই স্মরণযোগ্য, শ্রবণযোগ্য, স্মরণযোগ্য। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি ভক্তি কল্পবৃক্ষ হয়, তার বীজকে মহাপ্রভু যদি ভক্তির কল্পবৃক্ষ হয়, তবে সেই ভক্তি কল্প প্রেম কল্প বৃক্ষের বীজ হলেন পরম গুরু মহাপ্রভুর মাধবেন্দ্র দাস। শ্রীমান মাধবেন্দ্র পুরী হল এই ভক্তি প্রেম কল্প বৃক্ষের বীজ। আহা, মাধবেন্দ্র পুরী মেঘ দেখলেই কৃষ্ণের কথা মনে আসতো, ভাবাবিষ্ট হয়ে পড়তেন। সাগরের জল দেখলে শ্যাম শ্যামার কথা মনে করে তিনি বিভাবিত হয়ে পড়তেন। বিচিত্র চরিত্র। আজকের এই তিথিতে সব থেকে বেশি স্মরণযোগ্য, আরাধনাযোগ্য এই তিথি চন্দন যাত্রা। আমরা যারা শ্যাম শ্যামাকে, নিতাই গৌরকে আজ চন্দন পরাতে পারিনি, আজ এই লীলার দ্বারা মনের দেবতাকে, মনের প্রেমময় দেবতাকে হৃদয় সিংহাসনে বসিয়ে আজ আমরা চন্দন বা লেপন করব। আচ্ছা, একটা কথা মনে পড়ে। কথাটা হলো, স্বয়ং ভগবান রাক্ষস কর্তৃক, অসুর কর্তৃক বৃন্দাবনে তারা দাবাগ্নি জ্বেলেছিল। কি জ্বেলেছিল? আগুন দিয়ে গ্রাস করতে চেয়েছিল ব্রজকে। এই তো গোবিন্দ কি করেছিলেন? সেই অগ্নিকে অঞ্জলি পৃষ্ঠে তিনি পান করেছিলেন। যে ভগবান মাধবেন্দ্র পুরীর কাছে দেহ শীতলতার জন্য আর চন্দন, কেশরী, কর্পূর দিয়ে শীতল হতে বলছেন, সেই ভগবান ব্রজে সমস্ত ব্রজের দাবানল দগ্ধ অগ্নিকে অঞ্জলি করে পান করেছিলেন। মানুষ যেমন চরণামৃত বা শরবত পান করে, তো যে ভগবান অগ্নি পান করলে অমৃতের মতো লাগে, সেই ভগবানের গায়ে তাপ লাগবে আর চন্দন দিতে হবে। বোঝা গেল কথা কি? অগ্নি পান করলেও যিনি অমৃতময় শীতল থাকেন, তার গায়ে চন্দন দিয়ে শান্ত করতে হবে কেন? এইসব লীলাগুলো হয়তো আমরা শুনেছি, জেনেছি, কিন্তু এর মধ্যে মহাজনের কিছু অনুভূতি মেশানো আছে। যে ভগবান অগ্নি পান করেন অমৃতের মতো, তার গায়ে কেন জ্বালার জন্য চন্দন লেপন করতে হবে? আসলে গোবিন্দের শ্রীঅঙ্গ শীতলতার জন্য তিনি চাননি, তবে গোবিন্দের একটা তাপ আছে, জানে। আহা, কতটি শোনার সাথে সাথে, স্মরণ করার সাথে সাথে চিত্তে বড় বিমোহিত হয়ে গেছিল। ভগবানেরও তাপ আছে। সেই তাপটা কি জানেন? কোন কৃষ্ণ ভক্ত, কোন শুদ্ধ ভক্ত ভগবানের ভজন করতে করতে বিপ্রলম্ভ রসে, বিরহে যখন গোবিন্দের জন্য বিরহ ব্যাকুল হয়ে কাঁদতে থাকে, উৎকণ্ঠিত হয়ে থাকে, তখন সেই ভগবানকে না পাওয়ার বিরহ ব্যাকুলতা গোবিন্দের চিত্তে জ্বালা সৃষ্টি করে দেয়, বিরহের যন্ত্রণা। ভক্ত যত ভগবানের জন্য বিরহ কাতর হয়, ভগবানও সেই ভক্তের জন্য বড় বিরহ কাতর হন। উদ্ধবজিকে বলেছিলেন ব্রজ গোপিকারা, উদ্ধব, মথুরায় বুঝি পূর্ণিমার চাঁদ ওঠে না আকাশে? উদ্ধব বললেন, এ কথা কেন বলছো? জগতে তো সবখানেই পূর্ণিমার চন্দ্রের উদয় হয়। সখীগণ বলেছিলেন, মথুরায় পূর্ণিমার চাঁদ ওঠে না। যদি পূর্ণিমার চন্দ্র মথুরায় উঠত, দ্বারকায় উঠত, তবে মথুরেশ বা দ্বারকাধীশ আমাদের প্রিয় পরম শ্যাম সুন্দরের মনে পড়ত। কারণ শারদ পূর্ণিমা রাত্রে চন্দ্রের কিরণে বালুকণাগুলো কর্পূরের মতো শ্বেত শুভ্র হয়ে গেছিল। নীল যমুনার জল চন্দ্রের কিরণে সেদিন শ্বেত শুভ্র হয়ে গেছিল। নীল কমলগুলো চন্দ্রের কিরণে যেন সাদা শ্বেত শুভ্র হয়ে গেছিল। সেই রাস রজনীতে
শ্রী গোবিন্দ সঙ্গে বংশী বটে যমুনা পুলিনে, সেই স্মৃতি আমরা ভুলতে পারি না। যদি পূর্ণিমার চাঁদ মথুরার আকাশে উঠত, অন্তত চাঁদকে দেখে আমাদের কথা তার মনে হতো। মথুরায় বুঝি চাঁদ ওঠে না। আচ্ছা, এই যে বিরহ, গোপীদের গোবিন্দের জন্য, প্রাণনাথের জন্য মাথুর যে বিরহ, এই বিরহ কি গোবিন্দের হৃদয়ে জ্বালা সৃষ্টি করত? যে ভগবান অগ্নিপান করে অমৃতের মতো, তার গায়ে শীতলতার জন্য তিনি চন্দন চাইবেন কেন? বলে গোবিন্দেরও হৃদয়ে একটা জ্বালা আছে। ভগবানের জন্য ভক্ত যখন পরম বিরহে ব্যাকুল হয়, অশ্রু বর্ষণ করে, সেই ভক্ত বিরহে ভগবানের হৃদয়ে পড়তে থাকে, বিরহের জ্বালায় চলতে থাকে। সেই জন্য সেই ভক্তের পরশ পাওয়ার জন্য, সেবা পরশ পাওয়ার জন্য মাধবেন্দ্রকে তিনি আদেশ দিয়েছিলেন, আমি বড় তপ্ত, আমাকে শীতলতা দান করো। রুক্মিণী সত্যভামা গোবিন্দের শয়ন মন্দিরে শয়ন স্বর্ণ সেই সিংহাসনে যখন দেখতেন, পরিপাটি করতেন সকালবেলা, রুক্মিণী সত্যভামা মহিষীবৃন্দ দেখত গোবিন্দের মাথার বালিশটা চোখের জলে ভিজে। উনি ঘুমের মধ্যে হে গোপী, হে রাধা রাধা বলে চিৎকার করে কাঁদতেন। অর্থাৎ ভক্ত যেমন ভগবানের জন্য বিরহে কাতর হয়, তার হৃদয় জ্বলে উঠতে থাকে, ভগবানেরও তদ্রূপ অবস্থা। আর এই সব ভজন কথা বোঝানো যাবে না। আমাদের দাস গোস্বামী পাদ 40 বছর রাধাকুণ্ডে ভজন করেছিলেন, 40টা বছর, এবং 22.5 ঘন্টা তার ভজন ছিল। একটা মানুষ, মনুষ্য শরীরে কি এটা সম্ভব? কোন যুক্তিতে সম্ভব? তর্কের দ্বারা সম্ভব? 22.5 ঘন্টা ভজন, 100-200 গ্রাম মাঠা ঘোল খেয়ে যার জীবন যাপন। আমার মনে হয় ওরা মঞ্জুরি স্বরূপে যে জগতে রাধা মাধবকে আনন্দ দিতেন, সেই জগতের আর প্রসাদী ভক্তির দ্বারা তাদের খোদা, মানে মনুষ্য শরীর থাকলে এটা সম্ভব? 22.5 ঘন্টা ভজন কি সম্ভব? 200 গ্রাম মাঠা ঘোল খেয়ে 40 বছর কেউ ভজন করতে পারে? তিনি মহাপ্রভুর জন্য অন্ন ছেড়ে দিলেন, আর মহাপ্রভুর বিদায়ের পরে তিনি ফল আহারাদি ছেড়েছিলেন। রূপ সনাতনের অদর্শনে তিনি জল পর্যন্ত ছেড়েছিলেন। শুধুমাত্র মুখে কিছু দিতে হয় সেবকদের, আজও না, দাস গোস্বামীতে এই মাঠা অর্থাৎ ঘোল দিয়েই দাস গোস্বামীর ভোগ হয়, প্রসাদ হয়। এদের জীবনে আমাদের যুক্তিতে আসবে না। আমরা তো খেয়ে পরে আর আনন্দে হাসিতে মেতে আছি। 22.5 ঘন্টা তাদের ভজন। 2000 বৈষ্ণবকে নিত্য প্রণাম, 1000 বার বিগ্রহকে প্রণাম, ত্রিসন্ধ্যা অপতিত রাধাকুণ্ডে স্নান, লক্ষ নাম, আর বিরহ তপ্ত দাস গোস্বামী রাধাকুণ্ডে তপ্ত ধুলাই পড়ে তবই বাস্মি ন জীবামি তো আবি না। হে রাধে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। 40টা বছর এই অপতীত নিয়মে ভজন করে গেছেন, শুধু আমাদেরকে জানানোর জন্য। এই জগতে তারা রাধারানীর নিত্য কিঙ্করী, মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পরিকর, শুধু আমাদেরকে জানিয়ে গেলেন এই জগৎটা ভোগের জন্য নয়, উচ্ছ্বাসের জন্য নয়, ভজনের জন্য। দাস গোস্বামীর এই ভজন স্বর্ণাক্ষরে লেখা, তার বিলাস কুসুমাঞ্জলি যদি দেখেন, তার প্রতিটি অন্তরে বিরহের চোখের জলে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন রাধারানীর চরণে। এই জন্য এই যে বিরহ তাপ, ভক্তের হৃদয়ে যে বিরহ তাপ, দেখুন রাধারানীর পাশে ললিতা বিশাখা একদিন বলেছিলেন, রাধে হে করুণাময়ী প্রেমময়ী, তোমার হৃদয়ে যে বিরহ তাপ আছে গোবিন্দের জন্য, কারো হৃদয়ে যদি বিরহ থাকে, দুঃখ থাকে, তবে প্রিয়জনকে বললে কিছুটা তাপ প্রশমিত হয়, শীতল হয়। তুমি আমাদের বলো।
গোবিন্দের জন্য তোমার হৃদয়ে যে বিরহ দাবাগ্নি জ্বলছে, তুমি আমরা তোমার প্রিয় সখী, আমাদের বললে তোমার হৃদয়ের জ্বালা কিছু জুড়াবে। রাধারানী বলেছিলেন, ললিতা আর কখনো শুনতে চাইবি না, আর কখনো কৃষ্ণ বিরহের তাপের কথা শুনতে চাইবি না। কেন রাধে? বলে আমার বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা কৃষ্ণ বিরহ যদি একটু প্রকাশ হয়ে পড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হবে। সেটা অনুমান করা যায়? সেটা কি অনুমান করা যায়? কৃষ্ণ বিরহের যে বিরহ, সেটা যদি সামান্য আমার বাক্যের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড ভূষীভূত হয়ে যাবে। রাধারানী কিভাবে রেখেছিলেন জানেন? কুমোর যারা না হাড়ি পাতিল কলসি যারা পোড়ায়, যারা দেখবে ইট গুলো পোড়ায় পাজায় দিয়ে, ওরা কি করে, পাজাটা তৈরি করে মাটির প্রলেপ দিয়ে দেয় উপর দিয়ে, যাতে আগুনের ভাবটা, তাপটা বাইরে না আসে। কিন্তু এমন তাপ, মাঝে মাঝে মাটি ফেড়ে তার লাল অগ্নিদগ্ধ তাপ মাঝে মাঝে বেরিয়ে পড়ে। রাধারানী প্রেমে ঢেকে রাখতেন। সমর্থ তিনি, সেই সমর্থর অতিমতির তিনি ঢেকে রাখতেন। একবার রূপ গোস্বামী রাস পঞ্চোধ্যায়ের বিরহ বর্ণনা করছেন। বিরহ বর্ণনা করতে করতে দেখছেন যে সকলের চোখে জল, বিরহে কাতর, কিন্তু যিনি পাঠ করছেন তার চোখে জল নাই। কানপ্রিয় গোস্বামী বলছেন যে প্রণাম করতে গিয়ে রূপ গোস্বামীকে একজন বলছেন, প্রভু সবার চোখে জল, উনি প্রশ্ন করতে যাবেন, আর মাথুর বিরহে, গোবিন্দ বিরহে আপনার চোখে জল নাই। এই কথা যখনই প্রশ্ন করতে যাবে, দেখছি গাছ থেকে একটা কাঁচা পাতা পড়ছিল, গোস্বামী পাদের দুহাত মাথার উপরে পাতাটা যেই এসেছে, ওনার ভিতরে বিরহ তাপে তপ করে আগুন লেগে পাতাটা পুড়ে ছাড়িয়ে ফেলে গেল। এসব বর্ণনা আমার মুখে মানায়? আমরা এগুলো কল্পনাও করতে পারবো? একটা কথা আপনাদের বলি আজ এই পবিত্র তিথিতে, মহাপ্রভুর ভজন করতে গেলে, নিতাই চাঁদের চরণাশ্রয় করে রাধা মাধবীর উপাসনা করতে গেলে একটু চোখে জল চায়, একটু বিরহ চায়, একটু বেদনা চায়। আমাদের সমস্ত তপস্যার একটি মাত্র উপাচার, তোমাকে পেলাম না, তোমার ভজন হলো না, এই হাট আর এই দুঃখটা চোখের জল, এটাই হলো আমাদের ভজনের শ্রেষ্ঠ উপাচার। ভালো সুখে থাকবো, মান সম্মানের মধ্যে থাকবো, যশ খ্যাতির মধ্যে থাকবো, এই ভজন গোস্বামীগণের নয়। কিন্তু আমরা মায়া কবলিত অজ্ঞানান্ধকারের আর জীব, আমাদের ভিতরে এই বিরহ, এই বেদনা, এই বৈরাগ্য কবে জাগবে? দেখুন, একটা কথা মনে পড়লো, হনুমানজি তিনি মা জানকী অন্বেষণে বেরিয়েছেন। কার অন্বেষণে বেরিয়েছেন? এই মা জানকী হলো সাক্ষাৎ ভক্তি, আর হনুমান হলো আমাদের প্রতীক। আমরাও ভক্তির অন্বেষণে বেরিয়েছি। বোঝা যায় বাবা, সাংকেতিকটা অপূর্ব। রামচরিত মানুষে বলেছেন যে ভক্তি দেবীকে আমরাও তো খুঁজে বেড়াচ্ছি। এই শ্রীধাম বৃন্দাবনে, নবদ্বীপে, ধামে সাধু সঙ্গ, হরিকথার মধ্যে আমরাই তো ভক্তিকে খুঁজে বেড়াচ্ছি। তো হনুমানজি যেতে যেতে, সবাই কিন্তু যেতে পারেনি। সীতা অন্বেষণে সবাই পৌঁছাতে পেরেছিল মা সীতার কাছে? একটু কথা বলবেন, পেরেছিল কি? পারেনি। পেরেছিল প্রথম কে? হনুমান। ভক্তির কাছে সহজে পৌঁছানো যায় না। কে যেতে পারে? খুব মার্মিক হৃদয় স্পর্শী তত্ত্ব। ভক্তির অন্বেষণে হনুমানজির সাদিশে আমরা সবাই বেরিয়েছি। হনুমানকে দুটি পর্ব তার সাগর পাড়ি দিতে হয়েছিল। আবার সেই মায়া রাক্ষসীর মুখের মধ্যে শত যোজন, এক এক যোজন মনে হয় 2.5 কিলোমিটার, 2.5 মাইল। তো শত যোজন মায়া রাক্ষসীর মুখের মধ্যে হনুমানকে গ্রাস করেছিলেন, বেরোতে পারে কিনা। এই ইকো দিও না বাবা। জয় রাধে। কি হলো, হনুমানজি জানকী অর্থাৎ ভক্তি অন্বেষণে প্রথমে যে পর্বতটা গেল, দুটি পর্বত একটা সাগর পাড়ি দিতে,
হয়েছিল। খুব বড় সংকেত আছে এখানে। এই প্রথম পর্বতটা হলো কিসের পর্বত? প্রথম পর্বতটা হলো জ্ঞানের পর্বত। আগে তো আপনার ভিতরে বিশুদ্ধ চেতনা বা জ্ঞান থাকতে হবে যে ভক্তি দেবীকেই আমি চাই, ভক্তি দেবীর অন্বেষণই আমার জীবনের একমাত্র ব্রত। এটি হনুমান প্রতিজ্ঞা করেছিলেন, প্রভু আমি মা জানকীর অনুসন্ধান করে তার সন্ধান আমি জানাবো। এই যে জ্ঞান, আমাকে ভক্তি প্রাপ্ত হতে হবে, আমাকে ভক্তির অন্বেষণে পথে বেরোতে হবে। হনুমান সুগ্রীবের মতো রাজত্ব চাইনি, রামচন্দ্রের চরণে কোনো মন্ত্রিত্ব চাইনি, বৈকুণ্ঠ চাইনি, কোনো পদাধিকার চাইনি। চেয়েছিল মা ভক্তি দেবীর কাছে যেন পৌঁছাতে পারি, ভক্তিকে উদ্ধার করতে পারি, ভক্তি দেবীর কাছে যেন পৌঁছাতে পারি। এই যে জ্ঞান, এই জ্ঞান আমাদের মধ্যে সদ্গুরুর কৃপায় যদি না আসে, তাহলে আমরা ভক্তি অন্বেষণে প্রথম পর্বতেই আটকে যাব। বিশুদ্ধ চেতনা বা জ্ঞানের প্রয়োজন, যে আমাকে পরমাত্মা লাভ করতেই হবে, আমাকে ভক্তি লাভ করতেই হবে, এটা আমার জীবনের উদ্দেশ্য। এই পর্বতে আমরা আটকে যাই। আটকে যাই কেমন জানেন? মোবাইলটা সরিয়ে দাও, ওখানে যাদের মোবাইলটা সরিয়ে দাও, ফিডব্যাক আসছে। জ্ঞানটা কি বলা হলো? কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। নিজেকে কখনো বড় জ্ঞান, এই জ্ঞান করবেন না। আপনার হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি। আমার মতো অযোগ্য কেউ নাই, আমার মতো হীন কেউ নাই। এই দৈন্য যদি থাকে তবেই কৃপা পায়। আজকের তিথি ছাড়িয়ে আমরা যাব না। আজকের তিথি চন্দন যাত্রা। এই তিথি আজকের তিথির সাথে বড় যুক্ত। আপনারা জানেন গোবর্ধনে গিয়েছিলেন, শ্রীরাম বৃন্দাবনে গোবর্ধনে গিয়েছিলেন এই ভক্তি বীজ মহাপ্রভুর পরম শ্রী গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ। এবং মাধবেন্দ্র পুরীপাদ অযাচক বৃত্তি নিয়ে, আর তিনি এখন যে জ্যোতিপুরা না, এই জ্যোতিপুরাতেই ছিল মাধবেন্দ্র পুরীর অবস্থান। এবং এই জ্যোতিপুরা নামটা আগে অন্যরকম ছিল, কিন্তু ওনার নামে, ওনাকে জ্যোতি মহারাজ বলে ডাকতো, ওনার নামেই জ্যোতিপুরার নাম পরবর্তীতে সংশোধন হয়। তো ওনাকে স্বপ্নেতে বলছেন শ্রীনাথজি, বৃন্দাবনের সব থেকে প্রাচীন বিগ্রহ হলো শ্রীনাথজি। শ্রীনাথজিকে একবার দর্শন করবেন, গিরি গোবর্ধনে যাওয়ার পথে শ্রীনাথজি দর্শন করবেন, সাক্ষাৎ প্রকট বিগ্রহ। শ্রীনাথজি স্বপ্নেতে মাধবেন্দ্র পুরীকে বলছেন, আমি সেই সম্রাটদের অত্যাচারে যখন বৃন্দাবন ধ্বংসপ্রাপ্ত, আমি এই গিরি গোবর্ধনের গুহার মধ্যে, এই গিরি গোবর্ধনের পাথরের মধ্যে লুকিয়ে আছি। তুমি আমাকে এখান থেকে আবিষ্কার করো, আমাকে প্রতিষ্ঠা করো। দেখুন, ভক্তের কাছেই ভগবান তার সর্বস্ব ব্যক্ত করেন। মাধবেন্দ্র পরিপাদ উঠলেন, ব্রজবাসীদের নিয়ে শঙ্খ কাসর ঘন্টা বাজিয়ে হরিনাম করতে 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 শ্রীনাথজির মূর্তি তিনি আর প্রকট করলেন। কি করলো জানেন? অভিষেক হলো শ্রীনাথজির। এবং এই যে আজকে আমরা 56 ভোগের কথা বলি, 1 মাস ব্যাপী এই মাধবেন্দ্র পরিপাদী ভক্তির যিনি আদি বীজ প্রেম ভক্তি, ইনি প্রথমে 56 ভোগের ব্যবস্থা এই শ্রীনাথজির জন্য 1 মাস ব্যাপী করেছিলেন। এই থেকেই 56 ভোগের ব্যবস্থা। এটাকে কেউ 56 ভোগ প্রচার করে, এটা মাধবেন্দ্র পরিপাদেরই। তিনি এক গ্রামবাসীরা এসে বলতে লাগলো, শ্রীনাথজির সেবা আমরা করব। এই আনন্দেই কাটছিল। আর মাধবেন্দ্র পুরী সংকল্প করেছিলেন, আমি ব্রজ ছেড়ে কোথাও। এই দেখুন, যারা ব্রজনিষ্ঠা না, তারা এরকম প্রতিজ্ঞা করে যে ব্রজ ছেড়ে তারা, যেমন চৈতন্য বাবা, এনারা ব্রজ থেকে কোথাও নড়েন না। 32 বছর হয়ে গেল ব্রজে। ওনাকে একবার ওনার পেটে খুব শুল বেদনা হয় জানেন, এত এত ব্যথা। গিরিরাজ 3 বার করে পরিক্রমা করে, ওনার পায়েও সমস্যা দেখা যায়। তো একবার ওনার উদরে খুব শুল ব্যথা। বাবা মাঝে মাঝে গিরিরাজ পরিক্রমায় কোথাও বা একটু বিশ্রাম নেন। সৌভাগ্য হয়েছিল আমাদের দেখবার, তার সাথে যাওয়ার। তো বাবা যেখানে বিশ্রাম নিচ্ছেন, ওখানে বাবার তন্দ্রা মতো এসেছে। এক কিশোর বালক এসে বলছে ওদের বর্জ্যগুলিতে, বাবা খুব কষ্ট হচ্ছে, ব্যথা কোথায় তোমার? তুই জেনে কি করবি?
হ্যাঁ, বলো বলো না তোমার ব্যথা কোথায়। বলে তুই জেনে কি করবি? বাবাকে এর আগে বলা হলো, বাবা দিল্লিতে একবার চলুন, আপনাকে একটু মেডিকেল বোর্ড বসিয়ে দেখবে ওরা। বললো আমি ব্রজ ছেড়ে যাব না। জাননি উনি, জাননি। সেই কারণে এই বালক বেশে গোবিন্দজি এসে বলছেন, বাবা তোমার ব্যথা কোথায়? বলি তুমি জেনে কি করবে, যাও যাও। ব্যথাটা উদরে জেনে কেবল হস্তটা ছুঁয়েছিলেন, মুহূর্তের মধ্যে সে ব্যথা তিরোহিত হয়ে গেল। তিনি উঠে বসলেন। এরা ধামনিষ্ঠ, এদের সেবার জন্য, এদের শুশ্রূষার জন্য স্বয়ং রাধারানীর তার চিন্তার শেষ নাই। ব্রজনিষ্ঠ যারা, হ্যাঁ বিনোদ বাবাও ব্রজ ছেড়ে বহু বছর বেরোননি, কিন্তু গুরু মহারাজের আবির্ভাব স্থলী নবদ্বীপ এবার এসেছিলেন, কিন্তু নবদ্বীপ ও অভিন্ন ব্রজধাম, ধামের বাইরে ওনারা যাননি। কারণ মনে প্রশ্ন হতে পারে, উনি তো নবদ্বীপ এলেন, কিন্তু নবদ্বীপ আর বৃন্দাবন অভিন্ন, দুটি ধাম তত্ত্ব। তো মাধবেন্দ্র পরিপাতকে বলছেন, অনেকদিন হয়ে গেল, তপ্ত এই বৈশাখের গরম। উনি স্বপ্নেতে বললেন, মাধবেন্দ্র, হ্যাঁ আমার বড় শরীরে তাপ হয়েছে, তুমি এক কাজ করো, তুমি চন্দন কেশরী কর্পূর মিশ্রিত করে আমার অঙ্গকে শীতল করো। আগেই বলেছে, যিনি অগ্নিপান করেন তার গায়ে শীতলতার জন্য চন্দনের প্রয়োজন হয়। যিনি অগ্নি খাণ্ডব বনে বা বৃন্দাবনে অগ্নিপান করেন অমৃতের মতো, ওই যে ভক্তের বিরহকে আর বেদনাকে প্রশমিত করবার জন্য সেবা চায়। আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণবের প্রার্থনা কোনটা, মুক্তি না সেবা? কোনটা বাবা? গৌড়ীয় বৈষ্ণব কি চায়? সেবা। ভজনের মধ্যে সে সব থেকে চায় কবে সেবা পাবো। সেবা ছাড়া কিন্তু এরা মুক্তিও চায় না, এরা অনিমা লঘিমা গরিমা আর ভুক্তি মুক্তি কিছুই চায় না, এরা চায় সেবা। এই জন্য ভজনের মধ্যে হলো শ্রেষ্ঠ হলো সেবা। জীবনে সেবা নেই, তিনি এই পথে খুব বেশি এগিয়ে যেতে পারবেন না। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবের এক মহিমা হলো এরা সেবাতে মহান। তো যখন স্বপ্নে নির্দেশ করলেন, তখন বললেন, এখানে সেখান থেকে চন্দন আনলে হবে না, তোমাকে নীলাদ্রি শেখর পুরুষোত্তম ধামে যেতে হবে। ওখানে শতবেশ্বর মলাই পর্বত আছে, মলাই পর্বত থেকে চন্দন নিয়ে এসো। আচ্ছা, পুরী কোথায় আর বৃন্দাবন কোথায়? উনি পায়ে হেঁটে চললেন, প্রতিজ্ঞা করেছিলেন যে ব্রজ ছেড়ে যাব না, কিন্তু যাচ্ছেন কেন? বলেন সেবাই হলো বড়। সেবা না থাকলে গৌড়ীয় বৈষ্ণবের কিছু থাকে না। উনি চললেন, আমাদের জানা, তবু আজকের দিনে এটি স্মরণ করা, এই লীলাকে স্মরণ করা একান্ত কর্তব্য। উনি চলেছেন, পায়ে পায়ে হেঁটে হেঁটে চলেছেন, রোদ আর তাপ সহ্য করে চলেছেন। দেখুন, বৃদ্ধ বয়সে মাধবেন্দ্র পরিপাত কোথায় বৃন্দাবন আর কোথায় লীলাচল ভূমিতে পায়ে হেঁটে চলেছেন। তখন তো যানবাহন নেই, তখন তো যাওয়ার সুব্যবস্থা এখনকার মতো নাই। এদের ভক্তি হবে না তো কার হবে গো? 1000 কিলোমিটারের উপরে পুরী থেকে বৃন্দাবনের দূরত্ব, এটা কল্পনা করা যায়? বৃদ্ধ বয়সে তিনি গোবিন্দকে শীতল করবেন বলে চন্দন আনতে 1000 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, আস্তে আস্তে পরে বালেশ্বর রেমুনা, এইখানে রামচন্দ্র ভগবান সীতা দেবীকে নিয়ে বনবাসের কিছুদিন ছিলেন। এটা একটা অদ্ভুত ঘটনা আছে। একদিন মা জানকী, রঘুপতি রামচন্দ্র বসে আছেন। জানকী তখন দাবি করলেন, প্রভু তোমার আসছে দাপর লীলায় কি রূপ, গোপাল রূপ হবে, আমাকে একবার দেখাও না। মা জানকী বলে বসলেন, আসছে দাপরে তোমার যে গোপাল রূপ, সেই রূপ তুমি আমাকে একবার দেখাও। রামচন্দ্র কি করেছিলেন জানেন? পাথরের উপরে তীর দিয়ে দিয়ে উনি গোপাল রূপটা অঙ্কিত করেছিলেন, কিন্তু পরিপূর্ণ একটু আঁকতেন, সম্পূর্ণ অঙ্কিত করে সীতাকে দেখাবেন বলে ঘাসের বা পুষ্পের নিচে চাপা দিয়ে রাখতেন। মূর্তিটা তখন অসম্পূর্ণ। যেমন বাঁশিটা হাতে আছে, কিন্তু সম্পূর্ণ মূর্তি অঙ্কিত পুষ্পের মধ্যে, তৃণের মধ্যে ওইটা ঢেকে রেখেছেন। মা জানকী একদিন ওই তৃণটা উঁচু করে দেখে, মূর্তি পাথরের উপরে। এত ওনার মনে ধরেছে, উনি বুঝতে পারেননি যেটা প্রভুর হাতেই অঙ্কিত, মনে করেছেন এখানে এটা লুকানো রয়েছে। উনি অভিষেক করে ধুয়ে মুছে পুষ্প চড়িয়ে ফুলমালা পরিয়ে দিলেন।
রাম ভগবান এসে বলছেন মর্যাদাকে, সীতা তুমি সাক্ষাৎ ভক্তি দেবী, তুমি যাকে পূজা করো সে বিগ্রহ তো জগতে প্রকাশ হয়ে যাবে, কিন্তু ওর যে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, ওর যে প্রাণ প্রতিষ্ঠা হয়নি। সীতা আমাকে বলছে রামচন্দ্র, ভক্তি দেবী যাকে পুষ্পমালা পরায় তার প্রাণ প্রতিষ্ঠা হতে আর বাকি থাকে? আচ্ছা প্রভু এক কাজ করুন, আপনি প্রাণ প্রতিষ্ঠা করে দিন। বলে কিছু বাকি আছে তো। তীর দিয়ে কি করলেন জানেন? তীর দিয়ে যখন উনি অঙ্কিত করতে গেছেন বাঁশি, সেই পাথর চিরে রক্তক্ষরিত হয়ে গেল। সব ভাবা যায় বিগ্রহ কি তত্ত্ব। রামচন্দ্রের তীর দিয়ে উনি যখন অসম্পূর্ণটা সম্পূর্ণ করতে গেছেন, এই জন্য ঘরে আমাদের যে বিগ্রহ থাকে না, এই 21 দিন আপনারা একটু চন্দন দিবেন। বৃন্দাবনে একদিনের কথা বলা আছে, কিন্তু লীলাচলে বা অন্যান্য ক্ষেত্রে গোপীনাথে বলেন, মদন মোহনে বলেন, শ্রীনাথজির বলেন, এই 21 দিন চন্দন চর্চিত করতে হয়, একেবারে মস্তক থেকে চরণ পর্যন্ত। তো এইখানে মূর্তি যখন এই বললেন, এই তো জাগ্রত হয়ে গেছে। রামচন্দ্র বললেন, সীতা তুমি সাক্ষাৎ ভক্তি দেবী, তুমি যাকে মালা দাও অর্চন করো সে তো জাগ্রত হবে, তবে প্রভু এই বিগ্রহের একটা নাম দাও। রাম ভগবান নাম দিলেন গোপীনাথ। এইটা ভগবান শ্রীকৃষ্ণের গোপাল বেশের প্রথম মূর্তি, প্রভু রামচন্দ্রের হাতে অঙ্কিত করা। সেই মূর্তি রেমুনাতে শোভা পাচ্ছে। মাধবেন্দ্র পরিপাদ গেলেন, এবং এই রেমুনাতে গোপীনাথে একটা মহিমা হলো 12 ভাণ্ড, মাটির ভাণ্ডেতে 12 ভাণ্ড খুব উৎকৃষ্ট অমৃত ক্ষীর প্রসাদ লাগানো হয়। কয় ভাণ্ড বললাম? 12 ভাণ্ড। এবং সেটা অমৃতের মতোই, অমৃত কেলির মতোই। তো 12 খণ্ড যখন এইভাবে ভোগ লাগানো হয়, ক্ষীর লাগানো হয়, মাধবেন্দ্রপুরীর বহুদিনের স্বাদ ছিল, একটু বিশ্রামের জন্য সন্ধ্যা নেমে গেছে, গোপীনাথকে দর্শন করে আর প্রসাদ যদি করুণা করে কেউ দেয়, অযাচক ব্যক্তি, মানে উনি কারো কাছে চেয়ে পান না। মন্দিরের সামনে আরতি দর্শন করলেন, নৃত্য করলেন, কীর্তন করলেন, আর পূজারী যখন প্রসাদ বিতরণ করছেন, ব্রাহ্মণ পূজারী, তখন ওনাকে দিলেন না, উনিও চাইলেন না। অযাচক ব্যক্তি, কারো কাছে চেয়ে পান না। তো উনি করলেন কি, অনতি দূরে একটু বনের মধ্যে রাত্রে হরিনাম কীর্তন করতে করতে ঘুমাতেন না। আমার কি মনে হয় জানেন, এসব আমাদের যুক্তিতে আসবে না, উনি ঘুমাতেন না। বিনিদ্র রজনী থেকে মাধবেন্দ্রপুরী উচ্চেশ্বরে হরিনাম করতে লাগলেন বনের মধ্যে। রাত যখন 12টা, গোপীনাথ পূজারীকে স্বপ্নেতে বলছেন, আমার পরম প্রিয় মাধবেন্দ্রকে তুমি কেন প্রসাদ দাওনি? দেখুন ভক্ত সেবার কি মহিমা। স্বয়ং ভগবান বলছেন, কেন তাকে প্রসাদ দাওনি? বললেন, প্রভু ওনাকে মনে হয়েছিল ব্রাহ্মণ বৈষ্ণব সবার হাতে পান কিনা, আর উনি তো চাননি প্রসাদ। বলে, না চাইলে তুমি ভোজাজকে দিতে গিয়েছিলে। আপনাদের একটা কথা বলি, যখন প্রসাদ বিতরণ করবেন, কেউ যদি না চায় তাহলে অবশ্যই তাকে ডেকে প্রসাদ দিবেন, দিতে হয়। এটা যারা পরিবেশন করে তাদের নিয়ম, তাদের মুখ দেখে ভাষা বুঝতে হয় অন্তরে। এই জন্য সেবা করাটা খুব সহজ না। সেবা মনসংবেদ্য সেবা। যার সেবা করছি সে মুখে না বললেও তার মুখ দেখে বুঝে নিতে হবে তার কি সেবার প্রয়োজন। বলবে তারপরে সেবা করবে, এটা সেবকের কাজ। মা যেমন শিশু সন্তানের ক্ষুধা লেগেছে এটা বুঝতে পারে। দেখবেন মা ছোটবেলায় সন্তানকে উঠে তার মলমূত্র ত্যাগের জন্য বলতো, আর শিশু ছেলে সঙ্গে সঙ্গেই সেটা করতো। মানে মা জানতেন, মুখ দেখেই মা বুঝতেন। সেবক হতে গেলে বলে কয়ে তাই আমরা সেবা করি না, আর মুখ দেখে সেবা সবাই। তো মাধবেন্দ্রপুরী বলছেন যে, তুমি তাকে না চাইলেও কেন দাওনি, যাও এখনই প্রসাদ দিয়ে এসো। বলো, 12 খুলি প্রসাদ তো প্রভু বিতরণ হয়ে গেছে। বলে, বিতরণ হয়েছে আমি জানি, কিন্তু আমি এও জানি আমার মাধবেন্দ্র প্রসাদের জন্য এসেছে, আমাকে দর্শনের জন্য। আমি জানতে পেরে জানিও চাইবে না, এই জন্য তোমাদের অজান্তেই আমি 1 খুলি প্রসাদ চুরি করে রেখেছি, যাও, আমার পিত বসনের নিচে লুকানো আছে। আচ্ছা, আমরা সারা জীবনে কোনো না কোনো ক্ষুদ্র চুরি করি, সে মার ঘরে রাখা কলা চুরি হোক, নাড়ু চুরি হোক, চুরি করি কিনা? তো আমরা কোনো না কোনো দিন কোনো না কোনো আবেশে ছোটখাটো চুরি করি। তো আমাদের নামের পেছনে কেউ যদি চোর উপাধি দিয়ে দেয়, ভালো লাগবে? খোকন চোর, অরুণ চোর, প্রেমানন্দ চোর, ভালো লাগবে?
কিন্তু গোবিন্দ বললেন, ভক্তের জন্য চুরি করাটাও আমি আমার নামে উপাধি দিয়ে দিলাম। ঘোষণা করলেন, আজ থেকে গোপীনাথ বললে আমি তার ডাক শুনবো না, আজ থেকে ক্ষীর চোরা গোপীনাথ নাম দেবে। চোর কারো ভালো লাগে মা? চোর উপাধি যদি আমাকে কেউ দেয় আমার ভালো লাগে, কিন্তু ভক্তের জন্য ভগবান চোর উপাধি পর্যন্ত গ্রহণ করে বিশেষণ করলেন। কতটা ভক্তাধীন হলে ভগবান বলেন, আজ থেকে কেউ গোপীনাথ ডাকবে না, আমাকে ডাকবে ক্ষীর চোরা গোপীনাথ। ব্রাহ্মণ ঠাকুর বললেন, পূজারী তোমার ছোটবেলার অভ্যাস যায়নি এখনো না? তুমি যে বৃন্দাবনে ননি চুরি করতে, চোরে তোমার সেই চোর স্বভাবটা এখনো যায়নি প্রভু? তো বলেন, প্রভু কাল সকাল হলেই, এখন তো শয়নে, এখন মন্দিরের দ্বার উদ্ঘাটন করা যাবে না, আমি প্রভাতে তাকে প্রভাতে সে থাকলে তো। এই দেখুন কতটা খবর রাখে ভগবানের ভক্তের হৃদয়ে। প্রভাতে তাকে পাবে না, এই মুহূর্তে উঠো, স্নান করে মন্দির দ্বার খুলে পীতবরণ সেকে নিয়ে যাও। পূজারী এই দিন প্রথম কেঁদেছিলেন, প্রভু সারাটা জীবন তোমার অর্চন করলাম, এমন কৃপা এমন ভাগ্য কোন ভক্তের হতে পারে? তুমি যার জন্য চুরি উপাধি নিলে, চোর উপাধি নিলে, বসনের তলে দেখলেন এক খুলি সে অমৃত কেলি ক্ষীর লুকানো, মাথায় করে নিলেন। মাধবেন্দ্রপুরীকে দেখেছিলেন, সেই মন্দিরের সামনে দেখেছিলেন, বনের মধ্যে গিয়ে উচ্চস্বরে ডাকছেন, হে ভাগ্যবান মাধবেন্দ্র, হে মাধবেন্দ্রপুরীপাদ ভক্ত শ্রেষ্ঠ, কোথায় আপনি? দেখছেন উনি আপন মনে কীর্তন করে চলেছেন, রাত্রে ঘুমান না। সামনে গিয়ে যখন নিবেদন করলেন, প্রসাদ দিয়ে দিলেন, তখন পূজারী বাবা চলে যাওয়ার সাথে সাথে বলল, গোপীনাথ আর আমার এখানে থাকা হবে না, প্রভাত এলেই তো সব ভিড় করবে। এই দেখুন সম্মানের ভয়ে পুরী গেল পলাইয়া গেল, পালাচ্ছেন যাতে সকালে উঠে আমার সম্মান, আমাকে দেখতে লোক ভিড় না করে। এই হলো গৌড়ীয় বৈষ্ণব, এই হলো মহাপ্রভুর ভক্তগণের চরিত্র। সম্মানের জন্য উনি পলায়ন করছেন। আর কি করেছিলেন জানেন? সেই ক্ষীর পাওয়ার পরে মাটির পাত্রটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। প্রসাদে বিশ্বাস দেখুন, প্রসাদে। একবার আমাদের এই বাংলাদেশে সাধু নাগমশাই ছিলেন, বিখ্যাত সাধু, স্বামী বিবেকানন্দও তাকে দেখতে এসেছিলেন। উনি রামকৃষ্ণদেবের মন্ত্র শিষ্য ছিলেন। একবার দক্ষিণেশ্বরে যাওয়ার পরে ঠাকুর বলেছিলেন, ওকে তোরা কেউ পাতায় প্রসাদ দিবি না। তো কে মনে থাকে ওনাকে, ওই সেই ইন্ডিয়ায় তো পাতা পাওয়া যায় শুকনো পাতা, ওই পাতায় প্রসাদ দিয়েছেন। উনি করেছেন কি, প্রসাদ পেতে পেতে সেই পাতাও চিবাচ্ছেন, শাল পাতা। প্রশ্ন করা হয়েছিল, বললো গুরুদেবের অধরামৃত প্রসাদ যাতে লেগে আছে, এটা ফেলবো কোথায়? আমি দেখেছি প্রসাদ পাওয়ার পরে অনেকেই যেভাবে নষ্ট ছড়িয়ে চলে যান এবং যেভাবে অবমাননা করা হয়, এটা কিন্তু অনেক কৃপা বঞ্চিত হতে হবে। প্রসাদ প্রাপ্তির সময় বলবো প্রসাদে গোবিন্দে, প্রসাদ আর গোবিন্দ অভিন্ন, কিন্তু এটা উচিত নয়। প্রসাদকে মাননা করুন, প্রসাদকে গোবিন্দ সম জ্ঞান করুন। উনি সেই মাটির পাত্রটাও চিবিয়ে চিবিয়ে ফেলেন। ওদের এই সব কথা আমরা আমাদের যুক্তিতে আনতে পারবো না। মাধবেন্দ্র পরিপাত চললেন, পুরীধামে তাকে অনেকেই বলেছিল, বাবা আপনি বৃদ্ধ বয়সে এক মন চন্দন কাঠ বয়ে নিয়ে আমাদের মাথায় দিন। বলে সেবা কি অন্যের দ্বারা করতে হয়? উনি নিজে বয়ে এনে আবার যখন রেমুনাতে এসেছিলেন, গোপীনাথ বললেন, সব বিগ্রহ তত্ত্ব এক, এখানে তুমি আমার অঙ্গে চন্দন লেপন করো, আমি শ্রীনাথজি হয়ে বৃন্দাবনের, গোপীনাথ হয়ে সব বিগ্রহে আমি এই শীতলতা পাবো। বিগ্রহ তত্ত্ব এক। এই জন্য তিনি ভগবানেরই নির্দেশে আজকের সেই তিথি, আজকেই লীলার বলবার অভিপ্রায় হলো আজকেই সেই তিথি, চন্দন যাত্রা। এই দিন তিনি সমস্ত অঙ্গে আর চন্দন চর্চিত করে দিয়েছিলেন। আর ক্ষীরচোরা গোপীনাথে দিলেন, ওদিকে মদন মোহন, গোবিন্দজি, শ্রীনাথজি সকলেই পেলেন। বিগ্রহ তত্ত্ব আলাদা নয়। আজ থেকে যারা বিগ্রহ সেবা করেন, আমি পারি আর না পারি, আপনারা 21টা দিন একটু চন্দন মাখাবেন শ্রী গোবিন্দকে, নিতাই গৌরকে, রাধারানীকে। আর যে বৃন্দাবনের বিগ্রহ যারা আজ দেখেছেন, বা আমাদের বাংলাদেশে যারা ব্রজ অনুগত ভজন করে, তাদের বিগ্রহ আজ দেখলে নয়ন ভরে যায়, কিভাবে চন্দনে চর্চিত করা হয়েছে।